প্রতি বছর সম্পদ বিবরণী 31শে ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে প্রতি বছর। যেহেতু এই বছর আমাদের নতুন একটা বছর পাইনি, ভাঙা বছর, এই জন্য এই বছরেরটা 30শে নভেম্বরের মধ্যে জমা দিতে হবে। এবং এটা কিভাবে জমা দিতে হবে? এটা সিলগালাকৃত খামে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জমা দিতে হবে। বিজ্ঞ আদালতের আদেশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত সম্পদ বিবরণীর তথ্য সম্পূর্ণ বা আংশিক হস্তান্তরযোগ্য নয়। ক্লজ 2, সম্পদ বিবরণী অতি গোপনীয় দলিল বিধায় এক্ষেত্রে তথ্য অধিকার আইন 2009 প্রযোজ্য হবে না। কারণ আমরা বিভিন্ন পর্যায়ের নাম যাবে, যে কয়দিন লাগবে, আজকে কিন্তু এটা আপনার দেওয়ার সাথে সাথে এটা একটা ইম্প্যাক্ট করবে, পজিটিভ ইম্প্যাক্ট। এবং এটা বাধ্যতামূলক। ঘ, চাকরি হইতে বরখাস্ত করার। এটা দিয়ে দেখবেন যে কিছু কিছু মাত্রায় যারা এই যে আমাদের কি বলবো জায়েন্ট হয়ে গেছিলো না, ফাইন্যান্সিয়াল জায়েন্ট, এইটাই বোধহয় বলা ভালো, তারা অন্তত সচেতন হবে। এবং অনেক জায়গায় আমি আশাবাদী দুর্নীতিতে একটা লাগাম টানা হবে। এটা লঘুদণ্ড তো বোঝেন, স্বল্প মাত্রায়। কতে বলা আছে তিরস্কার, ইংরেজিতে বলে সেন্সর, আপনাকে ধমক দেওয়া একটা, এই ভবিষ্যতের এই কাজ করলে এই হবে, যেটা বলে তিরস্কার, লিখিত কিন্তু মুখে না। দ্বিতীয়টা হলো খ, চাকুরি বা পদ সম্পর্কিত বিধি বা আদেশ অনুযায়ী পদোন্নতি বা আর্থিক সুবিধা বৃদ্ধির অযোগ্যতার ক্ষেত্রে ব্যতীত নির্দিষ্ট মেয়াদের জন্য পদোন্নতি বা বেতন বৃদ্ধি স্থগিত রাখা, ইনক্রিমেন্ট হেল্প, এটা চালু আছে। গ, কর্তব্য অবহেলা বা সরাসরি আদেশ অমান্য করিবার কারণে সংশ্লিষ্ট অফিসারের আর্থিক ক্ষতির সম্পূর্ণ অংশ বা উহার অংশবিশেষ বেতন বা আনুতাসিক হইতে আদায় করা। এটা হলো আইনি ভাষা, এই জন্য এইভাবে লেখা, আদায় করা। ঘ, বেতন গ্রেডের নিম্নতর ধাপে অবনমিতকরণ, স্কেলের লাস্ট স্কেলে নামায় দেওয়া, এগুলো এখন চালু আছে, এগুলোকে আমরা বলি লঘুদণ্ড। আর এটার মাত্রার একটা পর্যায়ে গেলে তখন গুরুদণ্ড হয়। গুরুদণ্ড 4টা আছে, আপনারা জানতে চাইলেন, দেখে আমি স্পেল আউট করতেছি, বলছি। ক, নিম্ন পদ বা নিম্ন বেতন গ্রেডে অবনিয়মিতকরণ, যে পদে আছে তার চেয়ে 1 স্কেল নামানো, যে গ্রেডে আছে তারকে 1 স্কেল গ্রেডে নামানো, এটা হলো গুরুদণ্ড। খ, এটার গুরুত্ব বুঝে আইনানুগভাবে বাধ্যতামূলক অবসর প্রদান। It depends on the gravity of the offense. গ, চাকরি হইতে অপসারণ।